হুমকি ধামকি, আসতে দেওয়া হবে না, কালো চশমা পরে থাকবো, এই ধরনের অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। মানে আমাদের সম্ভাবনা দেখে কারো কারো মধ্যে হয়তো একটা মানে ধৈর্যচ্যুতি ঘটতেছে যে নির্বাচন যার খুশি যে যাকে ভোট দিবে এ ব্যাপারে কেউ জোরাজুরি করা, কেন্দ্র দখল করা, ভোটারদেরকে ভয় দেখানোর এগুলো করা যাবে না। যে গত 31 তারিখে বিকেলে আমাদের একটা প্রচার ক্যারাভ্যান, ডিজিটাল প্রচারণার গাড়ি বের হওয়ার পরই এসিল্যান্ড জসিমউদ্দিন সাহেব উনি সেটা আটকে দিয়েছেন। আটকে দেওয়ার পরে উনি আমাদের যেই প্রচারকর্মী ছিলেন তাকে অনেকটা আটক করে অনেকক্ষণ আটকে রেখে তার সাথে দুর্ব্যবহার করেছেন এবং তাকে 20,000 টাকা জরিমানা করেছেন। আমি টেলিফোনে জসিম সাহেবকে বলেছিলাম যে এই ধরনের ক্যারাভ্যান সারা বাংলাদেশে চলছে এবং ফেনী 1 আসনেও বিএনপির প্রার্থী ওনার নিজের ক্যারাভ্যানের প্রমাণও আমরা তাদেরকে দিয়েছি, কিন্তু উনি কোনো কথা শুনেন নাই। উনি অনেকটা ঔদ্ধত্য প্রকাশ করে প্রচার করে বলেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় এই আমাদের রঙিন ব্যানার আছে। আমি ওনাকে বলেছি যে এখানে 11 দলীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ 11 দলের নেতাদের সফর উপলক্ষে আমরা অনেকগুলো ব্যানার লাগিয়েছি, সেগুলো আমরা নামিয়ে ফেলব। এবং আপনারা জানেন যে তারেক রহমান সাহেব যেদিন ফেনী এসেছিলেন সে উপলক্ষে প্রচুর কালার বিলবোর্ড ব্যানারে পুরা ফেনী শহর ছেয়ে ফেলা হয়েছিল, সেগুলো কিন্তু এখনো আছে। তো সুতরাং আমরা এই কথাটা স্পষ্ট করে বলেছি যে অন্যরা যেটা করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা সম্পূর্ণভাবে অনিয়ম এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। এবং বিশেষ করে এসিল্যান্ড জসিম সাহেবের আচরণ ছিল স্পষ্ট যে উনি মানে কোনো একটা দিকে বায়াস এই জিনিসটা। তো সেটা আমরা আজকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। জেলা প্রশাসক বলেছেন যে উনি আমাদের আপিল করার একটা ব্যবস্থা করবেন। উনি বলেছেন যে একই রকম সুবিধা কেউ ভোগ করবে কেউ ভোগ করবে না, এটা হতে পারে না, এটা উনি ব্যবস্থা নেবেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। 1 তারিখে আমাদের নারী কর্মীদের উপরে বিজয় সিং দিঘির ওখানে বিজয় সিং আব্দুল ফরাজি বাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা ওনাকে জানিয়েছি। উনি যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে সেটা রেফার করেছেন এবং বলেছেন তদন্ত করে ওনারা ব্যবস্থা নেবেন। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডের নামে বিভিন্নভাবে প্রচারণা করা হচ্ছে, সেখানে নির্বাচনী আচরণবিধিতে আছে নির্বাচন উপলক্ষে কাউকে আশ্বাস দেওয়া যাবে না, কোনো কিছুর লোভ দেখানো যাবে না, কিন্তু এগুলো অহরহ বিএনপির লোকেরা করছে, এগুলো আমরা তুলে ধরেছি। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে যারা জড়িত সেনাবাহিনীর, বিজিবি, তারপর আপনার র্যাব, তাদেরকে আমরা বিষয়গুলো জানিয়েছি। সুতরাং আমরা এটা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো এক্সট্রা প্রিভিলেজ চাই না। আমাদের কথা হচ্ছে যে অন্যরা যদি আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু অন্যদের বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা নেওয়া না হয় তখন আমাদের কর্মীরা যখন সেগুলো করে তখনই দেখা যাচ্ছে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হুমকি ধামকি, আসতে দেওয়া হবে না, কালো চশমা পরে থাকবো, এই ধরনের অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। তো এটা একটা ভালো দিক যে বোঝা যাচ্ছে যে মানে আমাদের সম্ভাবনা দেখে কারো কারো মধ্যে হয়তো একটা মানে ধৈর্যচ্যুতি ঘটতেছে বা একটা আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত হচ্ছে। তো আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে সবাইকে যে নির্বাচন যার খুশি যে যাকে ভোট দিবে এ ব্যাপারে কেউ জোরাজুরি করা, কেন্দ্র দখল করা, ভোটারদেরকে ভয় দেখানোর এগুলো করা যাবে না। এবং মাইনরিটি কমিউনিটিকে, রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটিকে হুমকি ধমকি দেওয়ার কিছু কথাও আমরা উল্লেখ করেছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে মোবাইল কোর্ট সেই সমস্ত জায়গায় মুভ করবে, তারা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটির সাথে কথা বলবেন এবং কোনো অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন।